আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 2 কক্সবাজার। আজকে আমরা সকাল, সকাল যাচ্ছি নাস্তা করতে। আর নাস্তা করেই যাব সি বিচে গোসল করতে। তো পাশেই থাকবেন আশা করি। সকালে নাস্তা করতে চলে আসলাম স্টার কাবাব রেস্টুরেন্টে। আমরা এখন যাচ্ছি স্টার কাবাব রেস্টুরেন্টে নাস্তা করতে। হোটেলটিতে ঢুকতেই চোখে পড়ল সারি সারিভাবে সাজানো বিভিন্ন ধরনের ফল। আর আরেক পাশে রাখা আছে মুরগির তরকারি, গরুর মাংসের তরকারি, সবজি, মুগের ডাল। আমরা এখন চলে আসছি স্টার কাবাব হোটেলে কক্সবাজার। এখানে আজকে আমরা নাস্তা করব সকালের। কি কি নাস্তা করি এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি, পাশেই থাকবেন। সকালের নাস্তায় আমরা অর্ডার করেছিলাম পরোটা, ডিম ভাজা, সবজি আর মুগের ডাল। নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। তো আমরা এখন একটা অটোতে উঠেই পড়েছি। এই অটোতে করেই আমরা যাব এখন সুগন্ধা বিচ। গতকালের তুলনায় আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গতকালই বেশিরভাগ লোকই কক্সবাজার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন রাস্তাঘাট বেশিরভাগ ফাঁকাই, যা দেখছি আমরা সকাল থেকে। যাতায়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। রাস্তা ফাঁকার কারণে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব ইনশাআল্লাহ। যা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেছেন চারপাশে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। অনেক দূরে দূরে দেখা যাচ্ছে কিছু অটো। কক্সবাজার আসার পরে আমি একটা পায়ের রিক্সা দেখিনি এই 2 দিনের মধ্যে। সব অটো, আর ছোটখাটো না, সব বড় বড় অটো। এক একটা অটোতে আমরা 8-9 জন উঠেছি। তো মনে করেন কত বড় অটো হতে পারে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর 1-2 মিনিট লাগবে, বেশি খেয়েছি। চলে এলাম সুগন্ধা বিচ। আমার চারপাশে বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে তৈরি জিনিসপত্র বিক্রি করছে এরা। দেখতে অনেকটাই সুন্দরই লাগে। তো এখন আমরা যাব সি বিচে গোসল করতে। আশা করি পাশেই থাকবেন আপনারা। তারপরে আমি চলে গেলাম কক্সবাজারের সমুদ্রে গোসল করতে, যা আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানে গোসল করা। সেটাই এখন করছি আমি। অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটাই আমার জীবনের প্রথম কক্সবাজার ট্যুর। চলে এলাম গোসল করে কক্সবাজারের সমুদ্রে। পুরো ভিজে রয়েছি আমি, পুরা বালু বালু টালু মাইকে রয়েছে। এখন আর যাবো বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব ইরানি বিচে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সমুদ্র থেকে গোসল করার পরে শরীরটা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমরা একটু রেস্ট নিয়েছিলাম ঘন্টাখানেক। এখন আবার যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে দেখি কোথায় যাওয়া যায়। তো আশা করি সাথেই থাকবেন। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে মেজান ডাইনে।
এখানে আমরা বাংলা খাবার দিয়ে লাঞ্চ করলাম। ভাত, মাংস, সবজি, ভর্তা এগুলো দিয়ে লাঞ্চ করে আমরা রওনা দিলাম ইরানি বিচের উদ্দেশ্যে। এই যে আমাদের জন্য জিপ ভাড়া করা হয়েছিল, এই জিপে করেই আমরা ইরানি বিচে যাব ইনশাল্লাহ। এরপরে আমি জিপের উপর দাঁড়িয়ে আশপাশের মনোরম দৃশ্য উপভোগ করলাম আর অনেক মজাই করলাম জিপের উপর দাঁড়িয়ে সবাই মিলে। এটাই তো আসল মজা, ঘোরাফেরা করা। এরপর একে একে সবাই দাঁড়িয়ে যায়, কারণ সামনে কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা চলে এলাম ইরানি বিচের পাশেই থাই কার্নিভাল ফান ফেয়ার। এটা বাংলাদেশ নেভি দ্বারা তৈরিকৃত একটি ব্রিজ। এই ব্রিজে উঠে আপনি কক্সবাজারের সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। যেখানেই তাকাবেন সেখানেই সমুদ্রের মাতাল ঢেউ আর মনকে শীতল করে দেওয়া বাতাস। আর এখানকার মুখ্য দ্বারে দর্শনার্থীদের জন্য ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ডিজাইনের প্রম্পট রাখা হয়েছে এখানে, যেখানে বসে দর্শনার্থীরা বিভিন্ন স্টাইলে ছবি তুলবে আর মজা করবে। কিন্তু এখানকার টিকিটের দামটা অনেক বেশি নিয়েছে আমার যা মনে হয়। জনপ্রতি 200 টাকা করে টিকিট। এটা অনেক বেশি আমার মতে। একটা ব্রিজের উপর দাঁড়িয়ে শুধু কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য 200 টাকা নেওয়া, এটা আমি কোনো যুক্তিতেই আমি মানতে পারছি না। আপনাদের কি মনে হয় কমেন্টে আমাকে জানাবেন। এটা কি ঠিক করেছে তারা? 200 টাকা টিকিট কি যায় এখানে, নাকি অনেক বেশি নিয়েছে যা আমার মনে হয়? আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। ইরানি বিচ থেকে আমরা সোজা চলে আসলাম হিমছড়ি জাতীয় উদ্যানের সামনে। এখানে চারপাশে অনেকগুলো স্টল আছে, যেখানে বিভিন্ন ধরনের টুপি, ব্যাগ, চশমা, মুক্তো দিয়ে তৈরি বিভিন্ন অর্নামেন্টস, তারপর বাচ্চাদের বিভিন্ন খেলনা, তারপর শোপিস, তারপরে কক্সবাজারের বিখ্যাত আচার, চকলেট, আরও অনেক কিছু বিক্রি করছে এখানে, যা বলে শেষ করা যাবে না। এরপর আমরা চলে গেলাম নাস্তা করতে পিৎজা হাটে, কারণ সারাদিন জার্নির পর অনেক ক্ষুধা লেগেছিল। তা আমরা সবাই চলে গেলাম পিৎজা হাটে। তো এখানে আমরা অর্ডার করলাম চিকেন ফ্রাই, চিকেন উইংস, তারপরে রাইস বোল, তারপর কোক, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আমরা অর্ডার করেছিলাম। এই যে আমাদের খাবার সামনে চলে এসেছে, এখন আমরা সবাই মিলে খাবো। নাস্তা শেষ করে আমরা চলে যাব সোজা বাসায়, কারণ সারাদিন জার্নি করার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে আমাদের। তো তাড়াতাড়ি আমরা এই নাস্তা সারবো, তারপর চলে যাব বাসায়। তো এখন আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, অটোতে বসে এখন আমরা চলে যাব বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, কারণ অনেক জার্নি করেছি।
আজকে আর কোথাও বের হচ্ছি না আমরা, রাতে সোজা ডিনারের জন্য বের হব। তো এই যে আমরা চলে এলাম ডিনার করতে স্টার কাবাব হোটেলে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ভাজি আছে, আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, মাছ, সবজি, তারপর গরুর মাংস তরকারি, মুরগির ঝাল ফ্রাই, চিংড়ি ভুনা, অনেক খাবারের আইটেম আছে। তা আমরা অর্ডার করেছিলাম মুরগির ঝাল ফ্রাই, সাদা ভাত, এরপরে চিংড়ি ভুনা, আলু ভর্তা, বেগুন ভর্তা, এগুলো দিয়ে আমরা ডিনার সারলাম। তো এখন চলে আসলাম আমরা বাসায়। সারাদিনে অনেক জার্নি করার পরে শরীরটা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আমাদের। তো এখন আমরা ঘুমাতে যাব। আর আজকের ডে 2 কক্সবাজার ব্লগ এখানেই শেষ। তো কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে কক্সবাজার ট্যুরের। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।